আজকে আমি বলবিদ্যার নবম অধ্যায়ের একটি প্রশ্ন দেখাবো। এটা হচ্ছে নবম অধ্যায়ের দ্বিতীয় ভিডিও। প্রথম ভিডিওতে আমি একটি প্রশ্ন দেখিয়েছিলাম। তাহলে চলো শুরু করা যাক। একটি সুষম দণ্ডের প্রান্তগামী ও দৈর্ঘ্যের সাথে লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করো। আগের প্রশ্নটাই ছিল মধ্যবিন্দুগামী আর এটা হচ্ছে প্রান্তগামী। ধরা যাক এ বি সুষম দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে এল ও ভর এম। দণ্ডটি এর এ প্রান্তগামী ও দৈর্ঘ্যের সাথে লম্ব অক্ষ সিডি এর সাপেক্ষে ঘুরছে। দণ্ডের জড়তার ভ্রামক ও চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। দেখো, এই যে এ বি দণ্ডটা রয়েছে, এ থেকে বি পর্যন্ত এর দৈর্ঘ্য হচ্ছে এল, দৈর্ঘ্য এল আর ভর হচ্ছে এম। এর এ প্রান্তে একটা লম্ব অক্ষ রয়েছে, সেটা হচ্ছে সিডি। লম্ব তো তোমরা বোঝোই, যেটা 90 ডিগ্রি কোণ করে থাকে, সেটাই লম্ব। এরপরে ঘূর্ণাক্ষ হতে এক্স দূরে ডিএক্স পুরুত্বের একটি পাতলা ফালি বিবেচনা করা যাক। ঘূর্ণাক্ষ হচ্ছে সিডি, সেই সিডি হতে এক্স দূরত্বে, এই যে সিডি হতে এক্স দূরত্বে ডিএক্স দৈর্ঘ্যের একটা পাতলা ফালি বিবেচনা করা যাক। ফালির ভর এম বাই এল ইন্টু ডিএক্স। এখন এই ফালির ভর কিভাবে বের করেছি এটা আমি গত ভিডিওতে দেখিয়েছি। তোমরা যারা আমার গত ভিডিওটি দেখোনি তারা গত ভিডিওটি দেখে নিবে, তাহলেই বুঝতে পারবে ফালির ভর কিভাবে বের করতে হয়। ফালিটি অত্যন্ত পাতলা বলে এর প্রতিটি কণাকে ঘূর্ণাক্ষ থেকে সমদূরবর্তী বলে বিবেচনা করা যায়। এই ফালিটি ডিএক্স দৈর্ঘ্য অত্যন্ত ক্ষুদ্র বলে এর প্রতিটি কণাকে এক্স দূরবর্তী বলে বিবেচনা করা যায়। অতএব ফালির জড়তার ভ্রামক হবে, জড়তার ভ্রামক ডিআই সমান সমান ফালির ভর গুণ ঘূর্ণাক্ষ হতে ফালির দূরত্বের স্কয়ার। তাহলে ফালির ভর ছিল এম বাই এল ইন্টু ডিএক্স, এর সাথে দূরত্ব ছিল এই থেকে এই পর্যন্ত এক্স, এক্সের স্কয়ার। এখন এটাকে দিলাম 1 নং সমীকরণ। এখন 1 নং সমীকরণকে x = 0 হতে x = l সীমার মধ্যে সমাকলন করলে সমগ্র দণ্ডের জড়তার ভ্রামক পাওয়া যাবে। x = 0 মানে এই বিন্দু, আর x = l মানে এই বিন্দু, মানে 0 থেকে l পর্যন্ত পুরো সমগ্র দণ্ডটা। তাহলে দেখি, সমগ্র দণ্ডের জড়তার ভ্রামক হবে i = ইন্টিগ্রেশন 0 টু l, 0 হচ্ছে লোয়ার লিমিট, l হচ্ছে আপার লিমিট, m/l × x² dx। এম বাই এল হচ্ছে কনস্ট্যান্ট রাশি, এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। এক্স স্কোয়ারকে করলে হবে x³ ডিভাইডেড বাই 3, আর লিমিট থাকবে 0 টু এল। এখন এখানে যদি আমরা করি, এই 3টাকে আমরা বাইরে নিয়ে আসি, তাহলে m/3l ইন্টু এক্সের জায়গায় যদি আমরা এল বসাই তাহলে হবে l³ মাইনাস হবে এক্সের জায়গায় 0 বসালে হবে 0। তাহলে এইখানে দাঁড়াবে কি দেখো, m/3l ইন্টু l³ মানে m/3 আর l³/l। এই যে এই দেখো অপর পেজে আমি লিখেছি m/3 l³/l। অতএব i = 1/3 m l²। l রয়েছে 3টা থেকে একটা l বাদ গেলে থাকবে 2টা। এটাই হচ্ছে নির্ণেয় জড়তার ভ্রামক। আবার দণ্ডের চক্রগতির ব্যাসার্ধ k হলে আমরা জানি, চক্রগতির ব্যাসার্ধ যদি k হয় তাহলে আমরা জানি i = mk²। অতএব mk² = i এর যে মানটা আমরা পেয়েছি, i এর মান পেয়েছি কি 1/3 ml², সেই মানটা আমরা এইখানে বসিয়ে দেবো 1/3 ml²। এখন m উভয় পক্ষ থেকে বাদ যাবে, তাহলে থাকবে k² = 1/3 l²। অতএব k = উভয় পক্ষে যদি আমরা রুট করি, 1 এর রুট করলে 1 আর 3 এর রুট করলে হবে √3, l² এর রুট করলে হবে l। তাহলে চক্রগতির ব্যাসার্ধ k = 1/√3 l। আমি এই 2 পেজের ছবি গুগল ড্রাইভে আপলোড করে তার লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো। তোমাদের প্রয়োজন হলে তোমরা সেখান থেকে ছবি ডাউনলোড করে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।